খাদ্য করে বাঙালির ঐতিহ্য বহ। চলুন তুলে ধরা যাক বাঙালির পাতে সংস্কৃতির স্বাদ। নমস্কার, শুরু করছি আজকে নতুন গল্প। আচ্ছা, আমরা প্রতিদিনই তো নানান ধরনের বাঙালি খাবার থেকে শুরু করে মোগলাই, চাইনিজ খাবারের স্বাদ গ্রহণ করে থাকি। তবে মাঝে মধ্যে স্বাদ বদল হলে মন্দ হয় না। তাই স্বাদ বদলাতে যদি দক্ষিণ ভারতীয় খাবারের স্বাদ গ্রহণ করা যায় তবে মন্দ কি? আজকাল নিরামিষের পাশাপাশি দক্ষিণ ভারতীয় আমিষ পদও খুবই জনপ্রিয়তা লাভ করেছে। তবে সাউথ ইন্ডিয়ান খাবারের বৈচিত্র্য কিন্তু অনেক। যেমন কর্ণাটকিরা একভাবে খাবার তৈরি করেন, তো তেলেগুরা আর একভাবে। তামিলদের তৈরি পদ একটু ভিন্ন স্বাদের হয়, আবার কেরালা বাসিন্দাদের খাবারের স্বাদই আলাদা। এই সব রকম খাবারের গল্প ও তাদের তৈরি পদ আমি অবশ্যই আপনাদের সামনে আনব, তবে সেটা অন্য কোনো দিন অন্য এক ভিডিওতে। তবে জানেন কি, বাঙালিদের পছন্দের তালিকায় দক্ষিণ ভারতীয় খাবারের স্থান একদম উপরের দিকে। তাই তো কলকাতার আনাচে কানাচে বহু সাউথ ইন্ডিয়ান রেস্তোরাঁ গজিয়ে উঠেছে। তো আমরা সেদিন গিয়েছিলাম ধর্মতলার কাছাকাছি একটি জনপ্রিয় সাউথ ইন্ডিয়ান রেস্তোরাঁতে। দোকানটির নাম হলো শীতলা উদুপি ইটিং হাউস, যেটি প্রায় 56 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। এই দোকানটি কিন্তু অনেকটা কলেজ ক্যান্টিনের মতো দেখতে। তবে আমরা এখান থেকে প্রথমেই নিয়েছিলাম এখানকার জনপ্রিয় বড়া সাম্বার। এই বড়া হলো দক্ষিণ ভারতীয় একটি সুস্বাদু খাবার, যেটি কিন্তু নারকেল চাটনি আর সাম্বারের সাথে পরিবেশন করা হয়। এই বড়ার উৎপত্তি মূলত কর্ণাটকে। আবার এই যে সাম্বার, এর উৎপত্তি স্থল তামিলনাড়ু। সাম্বার প্রথম 17 শতকে মারাঠা শাসক শাহুজির রাজকীয় রান্নাঘরে তৈরি করা হয়েছিল। সাম্বার কিন্তু স্বাস্থ্যকর এবং পুষ্টিকর গুণাবলীর জন্য পরিচিত। শতাব্দী ধরে সাম্বার বিবর্তিত হয়েছে, তবুও এর প্রয়োজনীয় উপাদানগুলো একই রয়ে গেছে, যা এটিকে দক্ষিণ ভারতীয় খাবারের একটি প্রিয় অংশ করে তুলেছে। এখানকার এই বড়া আর সাম্বারের স্বাদ কিন্তু ছিল ভীষণ সুন্দর। এরপর আমরা নিয়েছিলাম এখানকার আরও একটি খাবার, অনিয়ন উত্তাপাম। এই অনিয়ন উত্তাপামের উৎপত্তি স্থল কিন্তু তামিলনাড়ু। উত্তাপাম হলো দক্ষিণ ভারতের এক ধরনের ধোসা। এটি সমগ্র দক্ষিণ ভারতে খুবই বিখ্যাত। তবে এটি দেখতে আমাদের বাঙালিদের তৈরি পেঁয়াজের পরোটার মতো। যাই হোক, এই অনিয়ন উত্তাপামের স্বাদও কিন্তু ছিল বেশ ভালো। আর এই দোকানটির লোকেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। তবে এই অনিয়ন উত্তাপামের স্বাদ নিতে হলে এই দোকানটিতে একবার যেতেই পারেন। আজকের গল্প এই পর্যন্ত। এরকম নিত্য নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।